300 এমপি মন্ত্রীর বেতন ভাতার খরচ, ইউনিয়ন ও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের বেতন ভাতার খরচ, কমিশনারদের বেতন ভাতার খরচ এখন আর প্রয়োজন পড়ছে না। সরকারের প্রতি মাসে কয়েকশো কোটি টাকার খরচ বেঁচে গেছে। তারপরও সরকারের ভ্যাট ট্যাক্স বাড়ানোর প্রয়োজন পড়ল কেন? এমপি মন্ত্রীদের দুর্নীতি, চেয়ারম্যানদের দুর্নীতি বন্ধ হয়ে যাওয়ার পরও কেন সরকারের ভ্যাট ট্যাক্স বাড়ানোর প্রয়োজন পড়ল কেন? বড় বড় সব উন্নয়ন কাজ বন্ধ করে দেওয়ার পরও কেন সরকারের ভ্যাট ট্যাক্স বাড়ানোর প্রয়োজন পড়ল কেন? সরকারের খরচ তো কমে গিয়েছে। তাহলে সরকারের টাকার অভাব কেন হবে? আগের সরকার না হয় দুর্নীতি করে টাকা পাচার করার পরও তো এত ভ্যাট ট্যাক্স বাড়ায়নি। তাহলে বর্তমান সরকারের কেউ তো টাকা পাচার করছে না, দুর্নীতিও করছে না, আগের সরকারের মতো বিশাল খরচও বর্তমান সরকারের নেই। তাহলে কেন এই সরকারের টাকার অভাব হচ্ছে? আগের চাইতে রেমিট্যান্স বেশি আসতেছে, দেশও আগের মতোই আছে। তারপরও কেন সরকারের টাকার অভাব হচ্ছে? বর্তমান সরকার বলেছে আগের সরকার গড়ে প্রতি মাসে 15,000 কোটি টাকা পাচার করেছে। তাহলে বিগত 5 মাসে তো 75,000 কোটি টাকা পাচার বন্ধ হয়েছে। এই টাকাগুলো কই? কোথায় 75,000 কোটি টাকা? সরকার 12,000 কোটি টাকার জন্য ভ্যাট ট্যাক্স বাড়িয়েছে। তাহলে 5 মাসে যে 75,000 কোটি টাকা পাচার বন্ধ করা হলো, সেই টাকা কোথায়? বাংলাদেশ তো আগেরটাই আছে। এই বাংলাদেশ থেকেই তো শেখ হাসিনা প্রতি মাসে 15,000 কোটি টাকা পাচার করত। তাহলে এখন সেই টাকা কই? খরচও তো আগের চাইতে এখন অনেক কম। আগে তো 300 এমপি মন্ত্রীর বেতন ভাতা বাবদ খরচ হতো কয়েকশো কোটি টাকা। সেই টাকাও তো খরচ বেঁচে গেছে। তাহলে কেন বর্তমান সরকারের টাকার অভাব হলো? নাকি শেখ হাসিনার নাম করে বর্তমান সরকার টাকা পাচার করছে?